ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين প্রশংসা গুণগান সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই ধরনের একটা মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস, দিনের মজলিস, যেখানে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার এবং শ্রবণ করার সৌভাগ্য দান করেছেন। বাছাই করে বিভিন্ন মানুষ ছিল, তাদের থেকে আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। আমরা সকলে শুকর আদায় করি। তারপরে যারা জ্ঞানী ছিলেন এর মধ্যে সালাম, তো প্রকৃত যারা সালাম ছিলেন এবং আমাদের মানহাজ যেটা হবে সেটা হচ্ছে মানহাজে সালাম। এই সালামটা যখন কোনো কথাবার্তা বলতেন, যখন খুতবা দিতেন, সালামের একটা নীতি ছিল। সেই নীতিটা হলো সর্বাবস্থায় দোয়া করতেন আল্লাহ রাব্বুল কাছে, যারা রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন কথা বলার তৌফিক দান করুন যে কথার দ্বারা আমি নিজে এবং জাতির উপকৃত, জাতির কল্যাণ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা থেকে আপনি আমাকে হেফাজত করুন যে কথা দ্বারা আমি নিজে পথভ্রষ্ট হব, ক্ষতিগ্রস্ত হব এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। তদ্রূপ আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি যে কথায় কথা বলবো ইনশাআল্লাহ এই কথাগুলো যেন আমার দুনিয়া আখিরাতে এবং জাতির কল্যাণে আসে, আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। খাস করে আমাকেও, যে কথার মাধ্যমে না আমার নিজের উপকারে আসবে না জাতির কোন উপকারে আসবে। বুঝতে পেরেছেন? কারণ আজকে সমাজে আপনি জানেন যে বিভিন্ন মানুষ চালাকি করে কাটিয়ে দেয়। মনে রাখবেন আল্লাহর সংবিধানে চালাকি বলে কিছু নেই। চালাকি কেউ আমরা করতে যাব না। চালাকি করেছিল বিগত অনেক মানুষ, যাদের কোরআনে আল্লাহ রাব্বুল সংরক্ষণ করে নিলেন কথাকে। চালাকি করে কেউ পার পায় না আল্লাহর কাছে। চালাকি আমরা করতে যাব না, চালাকিতে আমরা যাব না। চালাকি আমরা করি না ইচ্ছা করে। আমাদের ইবলিস এই চালাকি করার প্ররোচনা অনুমোদন আমাদেরকে উৎসাহিত করে চালাকি করার জন্য ইবলিসের একটা চক্র। তো সেই সমস্ত চক্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। কারণ ইবলিসের একটা পদ্ধতি আছে, একটা চালাকি মানে লজিক আছে যে এটা খারাপ কাজ, এ ধরনের আপনাকে আমাকে বুঝায়। যখন আদম আলাইহিস সালাম মানব জাতির শ্রেষ্ঠ মানব, যিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বসবাস করছিলেন, ইবলিস তখন তাকে কি বললেন যে আদম আসো, আল্লাহর কথা মানার দরকার নেই, আমার কথা মানো, এটা বললেন? এরকম বললেন না। ইবলিস একটা চালাকি করে কথা বললেন যে তোমাকে আমরা একটা গাছের কথা বলবো, যে গাছটার কাছে তুমি যাও, তুমি জীবনেও মরবে না, মরণ অক্ষয়, তুমি সারা জীবন বেঁচে থাকবে। কথা একটা চালাকি করে বলবো। আর কি বলবো যে তোমাকে একটা তোমাকে একটা সাম্রাজ্য দেওয়া হবে, যে সাম্রাজ্য শেষ হবে। চালাকি করবো, কথাটা ঘুরিয়ে দিল, কিন্তু তাকে বাধা দিল না যে তুমি এই আল্লাহর কথা মেনো না, এই ধরনের বললো না। ঠিক আজকে বর্তমান যুগেও আমাদেরকে ইবলিসের বিভিন্ন রকম এই ধরনের টপিক আছে সমাজে, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে। সরাসরি আপনাকে খারাপ কাজ বা এটা সরাসরি আল্লাহ নাফরমানি কাজ করবে না, এটাকে নাম পরিবর্তন করবে, পরিবর্তন করে আপনাকে এমন মানে ধোকায় ফেলে দেবে যে ধোকাটার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত তো হবেন, দুনিয়ায় হবে না আখিরাতে হবে। পৃথিবী বিপর্যয়, পৃথিবীর অধঃপতন, মানুষের অধঃপতন, মানুষের পদস্খলনের প্রথম সূত্রপাত ঘটেছিল ওই আদম আলাইহিস সালাম থেকে। মুহূর্ত খানিকের জন্য আদম আলাইহিস সালাম অসচেতন হয়ে পড়েছে, অর্থাৎ গাফেল হয়ে গেছে। গাফেলতিটা এটা একটা বড় মারাত্মক রোগ, এরকম কোনো ঔষধ নেই। অসচেতনের কোনো রোগ নেই, কোনো ঔষধ নেই। সচেতন এর ওষুধ আছে, কিন্তু কেউ যদি মনে করেন জেগে ঘুমায় তাকে তুলতে পারবেন না, কেউ ঘুমিয়ে গেছে তাকে তোলা যায়। এই অসচেতন, এই গাফেলতি,
এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এটা কোনো কিন্তু চিকিৎসা নেই, এগুলো আমাদেরকে সজাগ হতে হবে। পৃথিবীর সমস্ত জিনিসে আমরা সচেতন, পৃথিবীর সমস্ত জিনিসে, কিন্তু একটা জিনিস আমরা গাফেল, আমরা গাফেল। ও আপনারা যা বলেন, আর সুন্নাহ বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, শরীফ বলেন, বেরোতে যাবো যাবো শুনবো, আমরা যেটা করছি এটা ঠিক আছে, নামাজ পড়ছি, আমরা কি করবো জিনিস জানা দরকার, এইটুকুই আমরা মেনে নিয়েছি। যেহেতু হয় যাবো, জানা করছি, নামলে আমাদের মধ্যে পরিবর্তন নেই। এতদিন ধরে আমাদের ইসলামী মজলিসে এখানে আমরা আসছি, বিভিন্ন আমাদের জ্ঞানীরা বিভিন্ন কথা বলছেন, যে কথাগুলো কে আমরা পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে কোনো আসর আসে না, শুনে যায় আবদ্ধগুলো সেই সকালে গিয়ে আবার জানা। এই ধরনের বললে আপনি নিজেকেই ক্ষতিগ্রস্ত করছেন, আর এই ক্ষতির জন্য মাসুল আপনাকে দিতে হবে, কেউ দায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত শয়তানি ইবলিসের প্ররোচনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বিষয়টি আমাদের পূর্বের আলোচক আমাদের শাহিদ ভাই, আমাদের ভাই বক্তব্য দিলেন, নসিয়া শাহিদ ভাই তৌহিদ সম্পর্কে আলোচনা করলেন, ইব্রাহিম ভাই বক্তব্য দিলেন। তো আমার ছোট্ট একটা বিষয় হচ্ছে যে মুনাফিক নিয়ে তিনি বললেন কথা, এটার উপর আমার একটা সন্দেহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনটে পর্যায়ে বিভক্ত করেছেন, খুব ভালো করে শুনবেন। পবিত্র কোরআনুল কারীম আলিফ লাম মিম শুরু হচ্ছে তো, প্রথম 5টা আয়াত মুমিনদের জন্য। প্রথম 5টা আয়াত কাদের জন্য মনে রাখবেন? পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারায় প্রথম 5টা আয়াত হচ্ছে মুমিনদের জন্য, মুত্তাকিন মুমিন তাদের জন্য। 5টা আয়াত হয়ে গেল। এরপরে দুটো আয়াত কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। কটা হলো? 7টা। আর 13টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য করেছেন। এটা সূরা বাকারা কথা বলছি। যদি বলেন আপনি পুরো কোরআনে কতগুলো আয়াত আছে? পুরো কোরআনে 300টি মুনাফিক সম্পর্কে আয়াত আল্লাহ রাব্বুল দিয়েছেন। নোট করবেন। কটা? 300টা। শুধু মুনাফিকদের। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা কামেল সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম দিয়েছেন সূরা মুনাফিকুন। জানেন তো? তাহলে প্রথমে 5টা হচ্ছে মুত্তাকিদের জন্য, দুটো কাফেরদের জন্য, 13টা মুনাফিকদের জন্য। কটা হলো মোট? 20টা আয়াত। 20টা আয়াত। 20টা আয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে পবিত্র কোরআনে প্রথম তাওহীদের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। তাহলে এটা ভালো করে বুঝবেন যে পবিত্র আপনাদের যদি প্রশ্ন করা হয় যে পবিত্র কোরআনে তাওহীদ সম্পর্কে প্রথম কোন আয়াত নাযিল হয়েছে, সেটা হলো সূরা বাকারার 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষের বিভক্ত করে বলে দিলেন। এরপরে সকলকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে কি? সকল মানুষ। এখানে স্পেসিফিক করে দিলেন ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আবুদু, আল্লাহর ইবাদত করো। খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। অর্থাৎ আমার বাপ দাদা পিতৃপুরুষ যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পড়ে চলো। শুনেছেন? এটা হচ্ছে সূরা বাকারা 21 নম্বর আয়াত। মুনাফিক, আপনি জানবেন যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুনাফিক বৈশিষ্ট্য, মুনাফিক কাকে বলে এবং মুনাফিকের কি গুণাবলী এবং এই মুনাফিক থেকে আমরা কিভাবে বাঁচবো, বিস্তারিত আলোচনা আছে। সময় সাপেক্ষে 20 মিনিটে তো হয় না। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলো নোট করবেন, ব্রেনের মধ্যে ক্যাপচার করবেন, হেডস করবেন, সংরক্ষণ করবেন, উপকারে আসবে। পৃথিবীতে মনে রাখবেন, ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য, আল্লাহর আইনকে ধ্বংস করার জন্য, দুনিয়াতে আল্লাহর আইন প্রচলন হোক এটাকে রদ করার জন্য পৃথিবীতে সবথেকে বেশি যারা ক্ষতি করেছে তারা হচ্ছে মুনাফিক। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা নয়। বুঝতে ভালো করে বুঝবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে আরম্ভ করে আজও পর্যন্ত ইসলামের যত ধ্বংস, ইসলামের যত বড় শত্রু অমুসলিমদের থেকে সবথেকে বেশি হচ্ছে মুনাফিক।
এরা ক্ষতি করেছে বেশি। আপনারা হয়তো জানেন মুত্তাফিকুন আলাই হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হাড় হারিয়ে গেছিল, বিস্তারিত হাদিস জানেন, তখন তিনার খালা কি বললেন? মেহরাব ধ্বংস হোক, তিনবার বললেন। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরম্ভ করে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরম্ভ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত হাড়কে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে একটা মিথ্যে কিসসা কাহিনী ঘটিয়েছিল। কারা? মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছিলেন, মুনাফিকরা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যে প্রবন্ধক সৃষ্টি করা হয়েছিল, অশান্তি সৃষ্টি করেছিল, এই মুনাফিকরা করেছিল। অর্থাৎ যুগে যুগে মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য এটাকে চালিয়ে গেছে। আগেও করেছে, অতীতেও করেছে, আর বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করছে, ভবিষ্যতে করবে। তো এই মুনাফিকের লক্ষণ বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। মুনাফিক শব্দটা এসেছে যে নিফাক থেকে। নিফাক, যারা সৌদি আরবে গেছেন বা আরব দেশে গেছেন, দেখবেন সুড়ঙ্গ দেখেছেন, আরবিতে পাহাড়ের মধ্যে যে রাস্তাটা যায় এটাকে বলা হয় নিফাক। এটাকে বলা হয় কি? নিফাক। এই নিফাক থেকেই মুনাফিক শব্দটা আল্লাহ রাব্বুল চয়ন করেছে। নিফাক হলো যে এক দিক দিয়ে আপনি ঢুকবেন আর এক দিক দিয়ে বেরিয়ে যাবেন। তো মুনাফিক, এখানে মুনাফিক উদাহরণটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এভাবে বুঝিয়েছেন যে যারা মুনাফিক হবে তাদের ঈমান এক দিক দিয়ে ঢুকবে আর এক দিক দিয়ে ঈমান বেরিয়ে যাবে। তাদের কোরআন এক দিক দিয়ে ঢুকবে, কোরআনের ওই বিধান ঢুকবে, এক দিক দিয়ে বেরিয়ে যাবে। এক দিক দিয়ে হাদিস শুনবে আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে নিফাক। এটা হচ্ছে মুনাফিকের সংজ্ঞা, এটাকে বলা হয় মুনাফিক। মুনাফিক আপনার হচ্ছে দুই প্রকার। মুনাফিক দুই প্রকার। একটা হচ্ছে আর নিফাকুল ইতাকি, মানে একটা হচ্ছে আকীদাগত মুনাফিক, আকীদাগত মুনাফিক। আর একটা হচ্ছে আর নিফাকুল আমল, অর্থাৎ একটা হচ্ছে আমলগত নিফাক। নিফাক কটা বললাম? নিফাক হচ্ছে দুটো, একটা হচ্ছে আকীদাগত নিফাক আর একটা হচ্ছে আমলগত নিফাক। ভালো করে বুঝবেন। আকীদাগত নিফাকের কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আকীদাগত নিফাকের কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, তাকে কাফের ফতোয়া দিতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমলগত নিফাকের ক্ষেত্রে, আর নিফাকুল আমল, যাদের আমলের মধ্যে নিফাক আছে, এই ব্যক্তিকে পুরো পৃথিবীর ওলামায়ে কেরাম এবং আমাদের আহলুল ওয়াল জামাত কেউ কাফের ফতোয়া দেননি, বলেছেন এটা বড় কাবিরা গুনাহ, এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। আর তারা শাস্তি পেয়ে তারা একদিন না একদিন জান্নাতে যাবে, তাদের যাদের আমলের মধ্যে নিফাকি আছে। কিন্তু যাদের আকীদাগত নিফাক আছে তারা হচ্ছে কাফের, তারা ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এবং তাদের চিরস্থায়ী জাহান্নাম। তাদের মুনাফিকের দুটো বলে দিলাম। এই নিফাক, আকীদাগত নিফাক মানে আপনাকে এবার বুঝাই যে আকীদাগত নিফাক কিভাবে আসে। মুস্তাফিজ আছে? আচ্ছা ঠিক আছে। আকীদাগত নিফাক মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর বিধান এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বিধান কেউ যখন শুনলো সেটাকে ইনকার করা, সেটাকে অহংকার করা। একটা যখন তাকে কোরআন আয়াত বললেন, সে তখন বলল না আমি এসব কথা মানি না। আয়াত গুলো কথা এসব কথা মানি না, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানি না। কিন্তু এরকম প্রকাশ্যে বলল, তাহলে এটুকু বলল, সে স্বীকার করার দরকার নেই যে আমি মুসলিম নয়, এটা তো পরের কথা। সে যদি বলে যে আমি এসব কথা মানি না, এইটুকু বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইসলাম থেকে কি হবে? খারিজ হয়ে যাবে। তাই এটা হচ্ছে আকীদাতুল নিফাক। এক কথা হচ্ছে কোন ক্ষেত্রে ইসলামের বিধান, ইসলামের সংবিধান যেটা কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত, তার উপর সেটাকে এগ্রি না হওয়া, সেটাকে মানে স্বীকৃতি না দেওয়া, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেটাকে অমান্য করা, এইগুলোর কারণে আকীদা নষ্ট হয়ে যায়। আর আকীদাগতভাবে তার এই নিফাক যদি থাকে, এই ব্যক্তিকে মুসলিম বলে বলা যাবে না এবং এই ব্যক্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, এই ব্যক্তি খালিদি আযাবের মধ্যে পড়বে। আমলগত নিফাকের ক্ষেত্রে, আমলগত আকীদার ক্ষেত্রে ঠিক আছে, আল্লাহকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। আমলের ক্ষেত্রে ঢিলামি, আমলের ক্ষেত্রে ঢিলামি, ইবাদতের ক্ষেত্রে ঢিলামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সপ্তাহে কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন? আমরা সপ্তাহে 7 দিনে কত বলুন না? ওই দিন
অনেক মানুষ আছে সপ্তাহে জুম্মার দিন সালাত আদায় করে, করে না? তিরমিজি 300, 3618 হাদিস, মুসনাদ আহমদ 4345, দারাকুতুনি 2126, মুসনাদ আহমদ এবং মুসনাদ ইবনে আবি শাইবা 335 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে আমল করে যে পরপর যে ব্যক্তি তিনটে জুম্মা সালাত আদায় করবে না তার ইসলাম থেকে নামটা কাটা যাবে। হাদিসটি এসে কারণ হচ্ছে হাদিসটি সহিহ বলেছে, হাদিসটি সহিহ বলেছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা বুঝে আপনি যদি এই যে বলেন না চালাকি করতে যাবেন, চালাকি করে কেউ পার পায়নি। আপনি ওই যে মানে পিচ্ছ বাদত করবো না, আমি ওই হাদিসটার উপর আমল করি, একটা তো আমল করি, আমি তো মুসলিম থাকবো, তিনটে জুম্মা পড়ে নিচ্ছি না কেন, যেভাবেই হোক মার কাট পড়ো, আমি জুম্মা তিনটে আমার যাতে বাদ না যায়, এটা হচ্ছে চালাকি। এই যে ইবাদতের ক্ষেত্রে ঢিলামি, আর 34 ওয়াক্ত সালাত তার চলে গেল। ইবাদতের ক্ষেত্রে এই যে ঢিলামি, ওই যে সালাতি, তারা সালাত আদায় করে কামু কুসালি, সালাতের মধ্যে শরীক হলো, সালাতের মধ্যে তারা সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, কিন্তু নামাজে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নামাজ যেভাবে তৃপ্তি সহকারে আদায় করা দরকার, সেই তৃপ্তি সহকারে আদায় করে না। কেমন? খুতবা দিচ্ছে, জানে 12টা বসে খুতবা হবে, আর ওই ব্যক্তি সে এসেছে জানে যে 45 ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে বাইরে বসে গল্প করছে, ভাই জমি কত ধান তুলবে, বিভিন্ন দুনিয়াবি বৈষম্য জীবনে ব্যাখ্যা হয়ে গেল, বাইরে গল্প করছে, ঠিক যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে ছুটে এসে দাঁড়িয়ে। এই ব্যক্তিটা হচ্ছে আমলগত নিফাক, এগুলো হচ্ছে আমলগত নিফাক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের আমলগত নিফাক থেকে সমস্ত বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা। মুনাফিকের স্থান আমাদের উলামায়ে বলেছেন নিশ্চয়, যে সূরা নিসা 135 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা দারকিল আসফালি মিনান নার, একটা জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে, মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিক আপনি কিভাবে বুঝবেন, বা কম বেশি আমাদের সকলের মধ্যে, আপনার শুধু আপনার না আমার মধ্যে, কম বেশি সকলের মধ্যে কিন্তু আমাদের মুনাফিক বৈশিষ্ট্য আছে। মুনাফিক বৈশিষ্ট্য, মুনাফিক থেকে মুক্ত নয়, আমরা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিফাক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া আমাদের তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা। আমরা কিন্তু সকলে মুনাফিকের মধ্যে আছি, কম বেশি আছি। তো মুনাফিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হবে তিনটি, আয়াত তালাতা, তিনটে মুনাফিকের বৈশিষ্ট্য। এই যে হাদিস আছে, যখন সে কথা বলে মিথ্যে কথা বলে, মিথ্যা কথা বলা কাবিরা বলে আপনারা জানেন। আপনি এখান থেকে ভাড়া থেকে বেরিয়েছেন, আপনি যাবেন বর্ধমান, আপনাকে রাস্তায় জিজ্ঞেস করা কোথায় আছে গো, বেল যাই পান্ডা দিতে যাচ্ছি। আচ্ছা, আপনার এই কথাটা বলা না ওনার কোনো ক্ষতিবহল করলেন, না ওনার কোনো লাভ হতো। আপনি যদি বলতেন যে আমি বর্ধমান যাচ্ছি, ওই ব্যক্তিটা কোনো 5 পয়সা ক্ষতি হতো না, 5 পয়সা লাভ হতো না। আর আপনার এই কথা বলার জন্য আপনার কোনো লাভ হলো না, বরঞ্চ আপনার আমলের ক্ষতি হলো না, হলো আপনার আমলের ক্ষতি হলো, ওই যাকে বলেন তা তো হলো না। কিন্তু দেখেন বেরিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে আপনি চিন্তা শুরু করলেন, কোথায় যাচ্ছ বাবা, না আমি পান্ডা যাচ্ছি, গেলেন আপনি বর্ধমান, কিন্তু আপনি ওর কোনো ক্ষতি করলেন না, ক্ষতি আপনি নিজে করে আপনার আমলের কথা। তার রাসূল বলেন যে এই ধরনের কাজ করে, কথা বলার সাথে সাথে প্রতিটা কথার মধ্যে মিথ্যা কথা বলে, এটা হচ্ছে একটা মুনাফিকের আলামত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। 2 নম্বর, যে কোনো কিছু মাল রাখলেন, এই মালের খেয়ানত করা, মালটা খেয়ানত করা, কঠিন ভাবে বুঝবেন আমানতদারি কেমন কাকে বলা হয়, ভালো করে বুঝবেন। কেউ আপনাকে 500 টাকা, আমরা তো 5000 টাকা দিয়েছি, 500 টাকা পাঠানো হলে 5000 হয় 10টা, মাশাআল্লাহ। এখানে অঙ্ক সাবজেক্ট পড়াই কিছু মনে করবেন, মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, তো 10টা নোট দিয়েছি, বললো ভাই 5000 টাকা রেখে দাও, আমার পছন্দ আছে, আমি কদিন পর তোমার কাছে দেব। আপনার আমানত কেমন হবে, এটা একটা হাদিস বলেছি, হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, হাদিসটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, মুত্তাফাকুন আলাইহি মানে বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। হাদিসের রাবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি কার সম্পর্কে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে বলা হয়েছে, যে এক সময় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকাল ছিল, আপনি জানেন তো ওমর শাসন কেমন শাসন ছিল। এক ব্যক্তিকে হত্যা করার উপদেশ দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে হত্যা করতে হবে। তো এবার
হত্যা করার আগে তার কাছে শেষ একটা চাওয়া হয় যে তোমার শেষ ইচ্ছা কি আছে বলো। সে বলছে যে আমার শেষ ইচ্ছা আমি ওমরের হাতে পানি পান করতে চাই, আর হাতে ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ ইচ্ছা। ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে আসছে আর ও ফেলে দিচ্ছে, পানি নিয়ে আসছে ও ফেলে দিচ্ছে, দুবার তিনবার বাকি সাহাবারা বলছেন আপনি এত রাগী মানুষ, ওমর রাদিয়াল্লাহু সবথেকে সাধারণ রাগ ছিল, আপনার এত রাগী মানুষ আর আপনি তিনবার আপনি পানি ফেলে হত্যা করে দেন, কিন্তু ফয়সালা হয়ে গেছে, ইসলামের যে হত্যার যোগ্য অপরাধ করেছে হত্যা করে দেন। ওমর রাদিয়াল্লাহু শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি মুনাফিক ব্যক্তির কাছে যে ব্যক্তি মুনাফিকী করবে, আমানতের খেয়ানত করবে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন চিনতে পারবেন না। আমানতের খেয়ানত যারা করবে, কথাও আমানত, শুধু টাকা পয়সা আমানত নয়, একটা যে কথা দিচ্ছে সেই কথাটা আপনার কাছে গোপন টাকা, এটাও আমানত। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছে, একটা রাসূলের নির্দেশনাটাকে অমান্য করে এটা আমানত খেয়ানত, খেয়ানত না। তো অতএব ও যেহেতু ওকে আমি ওয়াদা করেছি, ওয়াদা করা কি, এটা একটা ওয়াদা খিলাফ করা, একটা বুঝাই হলো যে তিনটে বলেছিলাম, একটা হচ্ছে আমানতের খেয়ানত করা, আর একটা হচ্ছে ওয়াদা খিলাফ করা। ওয়াদা ভঙ্গ করা এটা হচ্ছে আমানতের মুনাফিকের একটা বৈশিষ্ট্য, মুনাফিকের একটা আলামত। তো আমি এই ওয়াদা ওকে করেছি যে তোমাকে মৃত্যু দেওয়ার আগে, তোমাকে হত্যা করার আগে আমি নিজে হাতে পানি পান করাবো, অতএব আমি এর প্রতি অবিচল থাকবো যে আমি তাকে পানি না পান করিয়ে তাকে হত্যা করবো। তার মানে এটা একটা কি ওয়াদা খিলাফ করেছে। ঠিক আমানত খেয়ানত করা, ওই ব্যক্তি আপনাকে ৫,০০০ টাকা যেভাবে নোট দিয়েছে, যতদিন পরে যাবে, যদি নুয়েও খেয়ে যায়, ওই ৫,০০০ টাকা ওই নোট আপনাকে বের হচ্ছে না, আমানত খেয়ানতকারী, আমানতের আমানতদারি। আর যদি আপনি মনে করেন ৫,০০০ টাকা নিয়েছে, আপনি টুক করে ব্যাংকে ভরে দিলেন, ব্যাংকে ভরে দিলে তো বন্ধ করা হয়ে গেল, ওই টাকা তো আসবে না। টাকা তো দিয়েছে ৫,০০০ টাকা, তো ৫,০০০ টাকা বের হলো, সেই টাকাটা চেক হয়ে যাবে, অসুবিধা নেই। ২,০০০ টাকা নোট দিলেন, ১০০ টাকা নোট দিলেন, এটাও কঠিন। রাসূলুল্লাহ বলেছেন আমানতের খেয়ানতকারী হবে না, আমানত যেভাবে দিয়েছে তাকে সেইভাবে ফেরত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় ষড়যন্ত্র হয়ে গেল যে হত্যা করা হবে, কাফেররা হত্যা করবে, সেই সময় আল্লাহ রাব্বুল বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হিজরত করুন, মক্কা ছেড়ে দিন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন হে ওমর এদিকে আসো, এই আমানতগুলো কার? এই আমানতগুলো তুমি রাখো, এই আমানতগুলো তাদের ফেরত দিও। কাদের আমানত? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করছে, তাড়িয়ে দিচ্ছে, হত্যা করার পরিকল্পনা করছে, তাদের আমানত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। আর আমরাও কি বলতাম, তুই বেটা আমাকে হত্যা করছিস, তোর যে করব উপরে সব টাকা মেরে ফেলে দেবো, একটা জিনিস তো বলবো, তুই আমাকে মারবি, দেখ তুই জিনিস দেবো। রাসূলুল্লাহ কেমন করলেন? ওমর বুঝিয়ে দিলেন যারা আমাকে হত্যা করে বলছে, এগুলো তাদের আমানত পৌঁছে। রাসূলুল্লাহ কি বললেন? তিনটে জিনিস, কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আর আমানতের খেয়ানত করবে। এই তিনটি আলামত হচ্ছে মুনাফিকের আলামত। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা হাদিসের রাবী, এই হাদিসে এসেছে চারটি, তিনটে তো আছেই, তার সাথে আরেকটা যোগ করেছেন যে অশ্লীল বাক্য প্রয়োগ করে, গালিগালাজ দেয়। দেখবেন আজকে সমাজে যেটা হয়, ছোটখাটো কথায় নিয়ে মুখে ভাষা খারাপ করে, অশ্লীল কথা বলে। এই অশ্লীল কথা এদেরকে ফাসিকও বলেছেন, এবং যারা অশ্লীল কথা প্রয়োগ করে এদেরকে রাসূলুল্লাহ মুনাফিক বলেছেন। এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এই মুনাফিকের যে আলামত আমরা শুনলাম, এই যে মুনাফিকগিরি, এটা কঠিন, এগুলো থেকে বাঁচার পরিত্রাণ আমরা কিভাবে পাবো? ইসলাম পরিপূর্ণ, প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। প্রত্যেকটা জিনিসের আপনি কিভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়, এটা থেকে বাঁচে কিভাবে যাবে, এটা জাহান্নামের আল্লাহ রাব্বুল শুনিয়েছেন, এবং জাহান্নামের পরিত্রাণের উপায়ও বলেছেন। জান্নাতের খবর শুনিয়েছেন, জান্নাতের আশা কিভাবে করতে হয়, কোন আমল করলে জান্নাত যেতে, আল্লাহ সব বলে দিয়েছেন। ঠিক মুনাফিক সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর দিক থেকে যে মুনাফিক থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে প্রথম এক নম্বর হচ্ছে কালেমাত তাওহীদের উপর আপনাকে মেহনত করতে হবে। এটা হচ্ছে এক নম্বর, যে সর্ব অবস্থায় যে কালেমাত তাওহীদের উপর আপনাকে মেহনত করতে হবে। যখনই পরিপূর্ণ কালেমাত তাওহীদ আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনার মধ্যে মুনাফিকগিরি থাকবে না, আপনার মধ্যে মুনাফিকগিরি থাকবে না। আর মুনাফিক থাকলে এই মুনাফিক থেকে আরো বিভিন্ন রকম আপনার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যাবে। এখানে আমি আগের দিন বলেছিলাম যে মুরাকাবা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মুরাকাবা মানে যে মুরাকাবা, রাকিব, এই শব্দটা আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন সূরা নিসা 1 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, মহা পর্যবেক্ষণকারী। ক্যামেরা, সিসিটিভি, এগুলো হচ্ছে মুরাকাবা, যা আল্লাহ রাব্বুল দেখছেন। কোন ব্যক্তির
তার অন্তরে এই শব্দটা মানে এই জিনিসটা যদি সে ধারণ করে নিতে পারে যে আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তিনি দেখছেন, ওয়াস-সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন এবং দেখেন, তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, তাহলে এই জিনিসটা তার মধ্যে আসবে। সে তখন কখনো মুনাফিক করতে পারবে না, সে মিথ্যা কথা বলতে পারবে না, তার দ্বারা আমানতের খেয়ানত হবে না, তার দ্বারা ওয়াদা ভঙ্গ হবে না। এই এক নম্বর। এই দুই নম্বর, এক নম্বর হচ্ছে কালামুত তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, দুই নম্বর হচ্ছে মুরাকাবা, তিন নম্বর হচ্ছে সালাতকে আপনার হচ্ছে ইখলাসের সাথে সালাত আদায় করতে হবে। নামাজ আপনি পড়ে তৃপ্তি পাচ্ছেন না, গুরুত্বপূর্ণ বিষয় যে ইবাদতের মূল বিষয় হচ্ছে সালাত, সালাত আপনি ঢিলামো করছেন, সালাতের মধ্যে আপনার সালাত আদায় করে আপনি তৃপ্তি পাচ্ছেন না, তারপরে এই সালাতের মধ্যে খুশুসি নেই, এই সালাতের মধ্যে আপনার একগ্রতা নেই, এই সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কানেকশন নেই, আর এই সালাতের দ্বারা আপনি মুক্তি পেতে পারছেন না। অতএব সালাতকে আপনাকে ওইভাবে করতে হবে যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে তাবেঈন বলে দিয়েছেন, যেভাবে সালাফরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিফাক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন।